কোপা আমেরিকা এবং ইউরো কাপ এই দুইটি টুর্নামেন্ট পুরো বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় টুর্নামেন্ট। কিন্তু এই দুইটি টুর্নামেন্টের মধ্যে অনেক কম্প্যারিজন করা হয়ে থাকে। কেউ বলে কোপা আমেরিকা সেরা, আবার কেউ বলে ইউরো কাপ সেরা। তো আজকের ভিডিওতে আমরা কম্প্যারিজন করে দেখব এই দুইটি টুর্নামেন্টের মধ্যে আসলে কোনটি সেরা। তো এই তুমুল কম্প্যারিজন দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে এই দুইটি টুর্নামেন্টের ইতিহাস সম্পর্কে জেনে আসি। সর্বপ্রথম কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল 1916 সালে। অন্যদিকে ইউরো কাপ সর্বপ্রথম অনুষ্ঠিত হয়েছিল 1960 সালে। ইউরো কাপ পরিচালনা করে থাকে UEFA, যার পূর্ণরূপ হলো ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। প্রথম দিকে যখন কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল তখন এর নাম ছিল সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ, কিন্তু 1975 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় কোপা আমেরিকা, এবং এটি হচ্ছে বিশ্বের তৃতীয় সবথেকে জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট। কোপা আমেরিকা এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে মোট 47 বার, এবং বর্তমানে এর 48তম আসর রানিং অবস্থায় রয়েছে। কোপা আমেরিকার সবচেয়ে সফল দলের কথা বললে তা হলো আর্জেন্টিনা এবং উরুগুয়ে, যারা 15 বার করে কোপা আমেরিকা শিরোপাটি জিতেছে, এবং সর্বশেষ 2021 সালে আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছে। অন্যদিকে কোপা আমেরিকার সবচেয়ে আনলাকি টিমের কথা বললে তা হলো ইকুয়েডর এবং ভেনিজুয়েলা, যারা একবারও কোপা আমেরিকা জিততে পারেনি। কোপা আমেরিকা 2 থেকে 3 বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে। অন্যদিকে ইউরো কাপের কথা বললে ফিফা ওয়ার্ল্ড কাপের পর এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট। ইউরো কাপ এখন পর্যন্ত মোট অনুষ্ঠিত হয়েছে 16 বার, এবং বর্তমানে 17তম আসর রানিং অবস্থায় রয়েছে। ইউরো কাপের সবচেয়ে সফল দলের কথা বললে তা হলো জার্মানি এবং স্পেন, যারা 3 বার করে ইউরো কাপ জিতেছে। সর্বশেষ 2021 সালে ইউরো কাপ জিতেছে ইতালি। কোপা আমেরিকার প্রতি আসরে দক্ষিণ আমেরিকা মহাদেশের 10টি দেশ অংশ নিয়ে থাকে। তাছাড়া বাহিরের 6টি দেশ সহ মোট 16টি দেশ নিয়ে কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়ে থাকে। অন্যদিকে ইউরোতে মোট 24টি দেশ অংশ নিয়ে থাকে। বন্ধুরা, এই দুই টুর্নামেন্টের প্রাইজ মানির কথা বললে প্রাইজ মানির দিক থেকে কোপা আমেরিকার চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে ইউরো কাপ। 2021 সালে ইউরো কাপে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়েছে 8 মিলিয়ন ইউরো, এবং রানার্স আপ দলকে দেওয়া হয়েছে 5 মিলিয়ন ইউরো। তাছাড়া প্রাইজ মানি বাবদ ইউএফা দিয়েছে 357 মিলিয়ন ইউরো। অন্যদিকে প্রাইজ মানির দিক থেকে ইউরোর চেয়ে অনেক পিছিয়ে রয়েছে কোপা আমেরিকা। 2021 সালে কোপা আমেরিকাতে চ্যাম্পিয়ন দল পেয়েছে 6.5 মিলিয়ন ইউএস ডলার, এবং রানার্স আপ দল পেয়েছে 3.5 মিলিয়ন ইউএস ডলার। অর্থাৎ 2021 সালে কোপা আমেরিকার প্রাইজ মানি ছিল মাত্র 23 মিলিয়ন ইউএস ডলার, যা ইউরো কাপের তুলনায় অনেক কম। বন্ধুরা, এবারে আসি দর্শকের দিকে। কোপা আমেরিকা এবং ইউরো কাপের মধ্যে তুলনা করলে খেলার মাঠে দর্শকের উপস্থিতিতে কোপা আমেরিকায় ছাড়িয়ে গেছে ইউরো কাপ, কিন্তু সর্বশেষ 2021 সালে কোপা আমেরিকায় কোভিড-19-এর কারণে মাঠে ছিল না কোনো দর্শক। অন্যদিকে 2021 সালে গ্যালারিতে ভর্তি দর্শকে মেতেছিল ইউরো কাপ। তো আপনারা তো বুঝতেই পারছেন কোপা আমেরিকার যে ইউরো কাপ মানুষের কাছে কতটা জনপ্রিয়। তো বন্ধুরা, এবার আসি টিকিট প্রাইসিংয়ের দিকে। কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের সর্বোচ্চ টিকিটের মূল্য ছিল $165, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 19,000 টাকা। অন্যদিকে ইউরো কাপের ফাইনালের সর্বোচ্চ টিকিটের মূল্য ছিল 945 ইউরো, মানে বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 1,18,000 টাকা। তো আপনারা তো বুঝতেই পারছেন কোপা আমেরিকার থেকে ইউরো কাপের টিকিট প্রাইস কতটা বেশি। তো বন্ধুরা, আপনারাই এখন বিচার করুন কোপা আমেরিকা সেরা নাকি ইউরো কাপ সেরা, এবং 2024 কোপা আমেরিকায় আপনি কোন দলকে সাপোর্ট করছেন, আর 2024 ইউরো কাপে আপনি কোন দলকে সাপোর্ট করছেন সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকম সব ইন্টারেস্টিং এবং তথ্যবহুল ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।